নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 46 সাইজ সালোয়ার কামিজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য মানে 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত অনায়াসে কিন্তু সালোয়ার কামিজ কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। আজকে আমি তোমাদের 46 সাইজ দেখাচ্ছি। তোমরা এই সূত্র ধরে 40, 42, 38 যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিও, হাইপ করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তোমরা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নেবে, তাহলে দুটো পার্ট আমাদের একসাথে বেরিয়ে যাবে। এখানে আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। বুঝতে পেরেছো? জোড়া সাইডের দিক থেকে ড্রয়িং শুরু করব। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। কামিজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপ নিয়ে নেবে, কারণ নিচে ফোল্ড করতে হবে আর ওপরে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। নিচে যদি তোমরা চওড়া করে ফোল্ড করো তাহলে তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। দেখো এখানে আমার সম্পূর্ণ ঝুলের মাপ চলে এসেছে, তাই আমি এখানে ওপরে দাগটা দিলাম না। তোমরা কিন্তু তোমাদের মতো করে ঝুলের মাপ প্লাস করে নেবে। এরপর পুটের মাপ নিয়ে নেবো। পুটের মাপ কিন্তু সামনের গলা এবং পেছন গলার ডিপ হিসেবে তোমরা পুটের মাপ নিয়ে নেবে। আমার এখানে সামনের গলা হবে 7 ইঞ্চি এবং পেছন গলা হবে 4.5 ইঞ্চি। সেই হিসেবে কিন্তু আমাকে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। পুট ভেঙে কিভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। আমি এখানে পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি 2 সুত। আমার যেহেতু সম্পূর্ণ কাপড় চলে এসেছে তাই আমি এখানে দাগ দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই পুটের দাগটা সোজা করে মিলিয়ে নিও। বুঝতে পেরেছো? এরপর পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে এখানে আরমোলের জন্য মাপটা নিতে হবে। এটাই কিন্তু সোজা হিসেব। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। পুটের মাপ যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেবে। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এরপর এই দাগের ওপরেই নিতে হবে ছাতির মাপ। ছাতির 1/4। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, ছাতি, কোমর এবং পাছা চওড়া এই তিনটের ক্ষেত্রে লুজ নিতে হয়। তখনই তোমরা লুজ নেবে যখন তোমরা সরাসরি বডি থেকে মাপ নেবে। বডি থেকে মাপ নিলে কিন্তু তোমাদেরকে প্রথমে লুজ নিতে হবে, তারপর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যখন সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করবে তখন কিন্তু এখানে লুজ নেওয়ার কোনো দরকার নেই। সালোয়ার কামিজে আমরা যেমন যেমন মাপ পাবো তেমন মাপকেই কিন্তু সূত্র ধরে আমাদেরকে কাটিংটা করে নিতে হবে। বোঝাতে পারলাম? আজকে আমি সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করছি, তাই আমি এখানে কোনো রকম লুজ এখানে নেব না। সরাসরি বডি থেকে যখন মাপ নেবে অবশ্যই প্রথমে তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করবে, তারপর তাকে 4 দিয়ে ভাগ করবে, তারপর সাইডে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য কাপড় রাখবে। বুঝতে পেরেছো? আমার এখানে ছাতির মাপ রয়েছে 46 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। তোমাদের ছাতির যা মাপ থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। এটাই কিন্তু সূত্র। প্রথমে আমি 11.5 ইঞ্চি নিয়ে নেবো, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি তোমরা সাইডে নেবে, যেটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে, পরবর্তীকালে কিন্তু খুলে নেওয়া যাবে। বুঝতে পেরেছো? এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য কাটিং করতে পারবে, যে কোনো সাইজ। বোঝাতে পারলাম? এরপর দেখো, একেবারে ওপর থেকে ফিতে ধরে শেষথর মাপ নিতে হবে। শেষথর যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে শেষথর মাপ তোমরা নিয়ে নেবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এটা হয়ে যাবে শেষথর লম্বার মাপ। এখানেই কিন্তু চওড়াতে নিতে হবে আমাদেরকে কোমরের মাপ। কোমরেরও 1/4। কোমরও যা থাকবে তোমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র। আমার কোমর রয়েছে 44 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি। প্রথমে আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নেবো, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তোমাদের কোমরের মাপও যা থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। এই একটি মাত্র সূত্র, একটু সূত্রটা ভালো করে বুঝে নাও। বুঝতে পেরেছো? এখানে আর আমি দাগটা দিলাম না, তোমরা চাইলে দাগটা দিতে পারো। এরপর একেবারে ওপর থেকে পাছা লম্বার মাপ নিয়ে নেবো। পাছা লম্বার যা মাপ থাকবে তার সাথেও 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার এখানে পাছা লম্বার মাপ রয়েছে 20 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 20.5 ইঞ্চি। এটা হয়ে যাবে পাছা লম্বার মাপ। এখানেই নিতে হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র। আমার পাছা চওড়ার মাপ রয়েছে 48 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি। তোমাদের যা মাপ থাকবে তোমরা তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। প্রথমে 12 ইঞ্চি নিয়ে নেবো, তারপর 1 ইঞ্চি নিয়ে নেবো সাইড ফাড়া সেলাই করার জন্য।
তোমরা চাইলে এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো, আমার এখানে 1 ইঞ্চি যথেষ্ট। এরপর ছাতি, কোমর আর পাছা চওড়া এই দাগ তিনটে এইভাবে সমান করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। দেখো তাহলে দাগগুলো মিলিয়ে নিয়েছি, এইভাবেই কিন্তু মিলিয়ে নিতে হয়। এরপর নিয়ে নেবো একেবারে নিচ থেকে ঘেরের মাপ। তোমরা যদি সালোয়ার কামিজ থেকে ঘেরের মাপ নাও তাহলে তোমরা সালোয়ার কামিজের ঘেরের মাপ যা থাকবে তাকে হাফ করে নিয়ে নেবে। আর যদি তোমরা বডি থেকে মাপ নাও তাহলে তোমরা কি করবে, পাছা যা থাকবে পাছাকে তোমরা প্রথমে 4 দিয়ে ভাগ করে নেবে। নেওয়ার পর তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে ঘেরের মাপ এখানে নিয়ে নেবে। তারপর সাইডে এক্সট্রা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে নেবে সাইড ফাড়া সেলাই করার জন্য। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু সূত্র হিসেবে নিতে হয়। আমি এখানে কামিজ থেকে মাপ নিয়েছি। আমার সালোয়ার কামিজের ঘেরের মাপ রয়েছে 26 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 13 ইঞ্চি। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো সাইড ফাড়া সেলাই করার জন্য। তোমরা যদি সাইড ফাড়া চওড়া করে সেলাই করো তাহলে 1.5 ইঞ্চি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দাগ দুটো মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগ দুটো সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু ধীরে ধীরে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে। সাইডে হাফ ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস কিন্তু খুব ভালো হয়। এটা হয়ে গেল পেছন পাটের আরমোলের শেপ। এরপর কোণ থেকে ফিতে ধরে আমাদেরকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটাও দিয়ে নিতে হবে। যেহেতু দুটো পাট একসাথে কাটিং করছি সেই কারণের জন্য দুটো আরমোলের শেপ এইভাবে দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর যেটা করব, একেবারে সাইড থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেবো 3.25 ইঞ্চি। তোমরা 3 ইঞ্চিও এখানে নিতে পারো। এরপর নিয়ে নেবো পেছন গলার লম্বা, সামনের গলার লম্বা যা থাকবে তোমাদেরকে হাফ ইঞ্চি করে প্লাস করতে হবে। যেহেতু দুটো পার্ট একসাথে কাটিং হচ্ছে তাই আমি এখানে দুটো গলার দাগটা আমি দিয়ে রাখছি, কিন্তু পেছন গলাটা যেহেতু ছোট হবে তাই পেছন গলা হিসেবে প্রথমে কাটিং করে নেবো। তারপর একটা পার্ট সরিয়ে নিয়ে কিন্তু সামনের গলাটা কাটিং করতে হবে। বোঝাতে পারলাম? তোমরা কিন্তু এইভাবে ড্রয়িংটা করে নেবে। এখানে কিন্তু এখন আমি সামনের গলার ড্রয়িংটা করব না, এখন পেছন গলার ড্রয়িংটা করে নেব। চওড়াতে 3 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেব। নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেব। আমার পেছন গলা গোল হচ্ছে, গোল শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কিন্তু শেপটা দিয়ে নেবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমাদেরকে ড্রয়িংটা করতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সূত্রের সাহায্যেই দেখিয়েছি। এই সূত্র ধরে তোমরা কিন্তু সব সাইজের জন্যই কাটিং করতে পারবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। চলো তাহলে ড্রয়িং বরাবর কাটিং করে নেবো। পেছন পাটের আরমোলের শেপ হিসেবেই কাটিং করব। দেখো তাহলে আমি এখানে কাটিংটা করে নিয়েছি। পেছন পাটের আরমোল হিসেবে কাটিং করেছি। গলাটা এখন আমি কাটিং করিনি, দুটো পার্ট আলাদা করার পরে কিন্তু গলাটা কাটিং করে নেব। এখানে তোমাদের আমি একটা কথা বলি, এই যে জায়গা, এই জায়গার শেপটা দেখো আমাদের কিন্তু অনেকটা কম হয়েছে, বেশি কিন্তু ভেতর দিকে ঢেউ খেলানোটা হয়নি। বুঝতে পেরেছো? কারণ যেহেতু আমাদের হেভি সাইজের ছাতি, 46 সাইজ মানে যথেষ্ট ভারী ছাতি। যাদের ভারী ছাতি হয় তাদের কিন্তু কোমরের কাছে ভুঁড়ি থাকে। বুঝতে পেরেছো? আর যাদের এখানে ভুঁড়ি থাকে তাদের কিন্তু শেপটা বেশি এখানে আসে না, একেবারেই হালকা শেপ হয়। আর যাদের স্লিম ফিগার হয় তাদের কিন্তু অনেকটাই ঢেউ খেলানো শেপ থাকে, কোমরের কাছে কিন্তু অনেকটাই সরু হয়ে যায়। বোঝাতে পারলাম? তোমরা যখন হেভি সাইজ কাটিং করবে তোমাদের হয়তো মনে হতে পারে যে শেপটা কেন এরকম হয়েছে। সেই কারণের জন্যই আগে থেকে আমি তোমাদেরকে বলে দিলাম, ছাতি, কোমর, পাছা চওড়া হিসেবেই কাটিং করবে, কোনো অসুবিধা নেই। আর কোনো ভয়ের কিন্তু এখানে কারণ নেই। স্লিম ফিগারের শেপ এখানে একটু বেশি আসে, আর হেভি সাইজের কিন্তু শেপটা অতটা আসে না। এরপর দেখো দুটো পার্ট আলাদা করে নেবো। নেওয়ার পর গলা দুটো কাটিং করে নেবো। এইভাবে আলাদা করেই কিন্তু কাটিংটা করতে হবে। দেখো তাহলে পার্ট দুটো আলাদা করে নেওয়ার পর সামনের পার্টের আরমোলের শেপ কাটিং করে নিয়েছি। যেহেতু এখানে সামনের পার্টের আরমোলের শেপ কাটিং করেছি তাই এখানে সামনের গলাটা কাটিং করে নেব। এখানে একটা বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পর দেখো ওপর থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর এখানে গলার শেপটা দিয়ে নেবো। কিভাবে আমি শেপটা করছি তোমরা একটু ভালো করে দেখো। আমি আমার মতো করে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে ওই 4.5 ইঞ্চি দাগের কাছ থেকে নিচ পর্যন্ত মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? অপর যে পার্টটা রয়েছে ওই অপর পার্টটা থেকে আমি পেছন গলাটা কাটিং করে নেব। যেহেতু আরমোলের শেপটা এখানে দিয়েছিলাম সামনের পার্টে তাই এখানে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে গলা দুটো কাটিং করে নিতে পারো। দেখো তাহলে সামনের গলা কাটিং করে নিয়েছি। এরপর চলো পেছন গলাও কাটিং করে নেব। দেখো তাহলে এখানে পেছন গলাও আমি কাটিং করে নিয়েছি। আমার পেছন গলা গোল হয়েছে তাই গোল শেপে কাটিংটা করে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে কাটিংটা করে নিও। এরপর হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড।
নিচের দিকটা আমার একটু অসমান ছিল বলে আমি দাগ দিয়ে সমান করে নিয়েছি। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। হাতার ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে। এরপর ঝুলের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো আমাদেরকে কামিজ নিয়ে নিতে হবে। কামিজের আরমোলের কাছে মাপটা নিয়ে নেব। একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে ফিতে এইভাবে ধরে মাপটা নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরির মাপ নিয়ে নেব। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। কিভাবে ড্রয়িংটা করছি একটু ভালো করে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এরপর দেখো এই দাগের ওপর ভেতর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেব। শেপের মিডিল থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেব। তোমরা কিন্তু হালকা হাতে শেপগুলো দিয়ে নেবে। খুবই সহজ হাতা কাটিং, তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। সমস্ত সালোয়ার কামিজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই সূত্র ধরে কিন্তু তোমরা সব সাইজের জন্য কাটিং করতে পারবে, সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।